বন্ধুরা, এখন আমেরিকা, ভারত এবং রাশিয়ার মধ্যে যে গোপন খেলা চলছে সেটা বোঝার সময় এসেছে। ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তখন সম্ভবত তিনি ভাবেননি যে এবার ভারত কেবল প্রতিক্রিয়া জানাবে না, বরং এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে পুরো বিশ্ব নীতি কেঁপে উঠবে। ট্রাম্প নিশ্চয়ই ভেবেছিলেন যে ডলারের জোরে ভারত ভয় পাবে, মাথা নত করবে এবং রাশিয়া থেকে দূরে সরে যাবে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে ভারত আর চাপের মুখে সিদ্ধান্ত নেওয়ার মতো দেশ নয়, বরং এমন একটি দেশ যা নীরবে এমন পদক্ষেপ নেয় যা শত্রুদের ভিত কাঁপিয়ে দেয়। এবং সবচেয়ে মজার বিষয় হলো, যখন ট্রাম্প শুল্ক আরোপ করেছিল তখনও ভারত থেকে কোনো জোরালো বিবৃতি আসেনি। তবে রাশিয়া থেকে একটি উপযুক্ত জবাব এসেছিল, যা স্পষ্ট করে দিয়েছিল যে ভারত আর একা নয়, বরং তার ছায়ায় দাঁড়িয়ে থাকা একজন বন্ধু আছে, যিনি কথার পরিবর্তে কৌশল দিয়ে প্রতিক্রিয়া জানাতে জানেন। বন্ধুরা, বিষয়টা ঠিক কী ঘটেছে, কখন ঘটেছে, কেন ঘটেছে, কেন রাশিয়া ভারতের হয়ে ব্যাট ধরছে, সম্পূর্ণ আপডেট কি, আসুন বিস্তারিত জেনে নিই। কিন্তু তার আগে যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে প্রথমে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা যখনই দেশের সত্য উন্মোচন করি, শত্রুদের উন্মোচন করি, ভারতের শক্তির পতাকা উত্তোলন করি, তখন সেই কণ্ঠস্বর প্রথমে আপনার ফোনে প্রতিধ্বনিত হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমেরিকার হুমকির প্রতি রাশিয়া যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, এটি কেবল একটি বিবৃতি ছিল না, বরং এটি একটি সুনির্দিষ্ট কৌশলগত বার্তা ছিল। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ খোলাখুলিভাবে বলেছিলেন যে নিষেধাজ্ঞাগুলি এখন আমাদের জন্য একটি নিত্যদিনের গল্প হয়ে উঠেছে। আমেরিকা যদি অন্য কিছু আরোপ করে তবে এটি আরও ক্ষতির সম্মুখীন হবে। অর্থাৎ সহজ কথা হলো, রাশিয়া এখন আমেরিকার হুমকিকে হাস্যকর বলে মনে করে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, এই পুরো ঘটনায় রাশিয়া ভারতের নামও নেয়নি, কিন্তু প্রতিটি শব্দই ভারতের কাছ থেকে উত্তরের মতো ছিল। এটিকে বলা হয় কূটনীতির গভীরতম কৌশল। অ্যাট্রিবিউশন ছাড়াই কৌশলগত বার্তা, শত্রুর নাম না করে তার মর্যাদা স্মরণ করিয়ে দেওয়া এবং শব্দ না করে বন্দুকে ঢাল বানানো। ভারত ও রাশিয়ার কৌশলের আসল সৌন্দর্য এটাই। আমেরিকার আসল ধাক্কা কেবল ভারত মাথা নত না করায় নয়, বরং ভারত কিছু না বলেও পুরো খেলা বদলে দেওয়ার কারণে। এখন যখন আমেরিকা 500% শুল্কের মতো বাংকার ব্লাস্টার আইন আনার পরিকল্পনা করছে, তখন ভারত ক্ষুব্ধ বা আতঙ্কিত হয়নি। কারণ ভারত জানে যে তার আসল শক্তি স্লোগান দেওয়া নয়, বরং শান্তিপূর্ণভাবে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত। ভারতের নীরবতা তার প্রস্তুতির লক্ষণ। গত কয়েক বছরে ভারত যে কৌশলগত বিনিয়োগ করেছে তা এখন কাজ করতে শুরু করেছে। উদাহরণস্বরূপ, ভারত রাশিয়ার সাথে ডলার মুক্ত বাণিজ্য গ্রহণ করেছে এবং রুবেল লেনদেন শুরু করেছে, যার কারণে আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব শেষ হতে শুরু করেছে। এটি কেবল ভারতের মুদ্রাকে শক্তিশালী করেনি, বরং বিশ্ব বাণিজ্যে ভারতের স্বাধীনতাও বৃদ্ধি করেছে। ভারত তার কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ সম্পর্কে দ্বিতীয় বড় প্রস্তুতি নিয়েছে। রাশিয়া থেকে কেনা সস্তা তেল সরাসরি এসপিআর স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে রাখা হচ্ছে, যা আগামী 60 দিনের জন্য যে কোনো বৈশ্বিক সংকটের সময় ভারতকে জ্বালানি নিরাপত্তা প্রদান করবে। অর্থাৎ এখন ভারত তেলের জন্য কারোর উপর নির্ভরশীল নয়। আমেরিকা যখন এই কৌশল সম্পর্কে জানতে পারল, তখন তার অস্থিরতা আরও বেড়ে গেল। শুধু তাই নয়, ভারত বাণিজ্য নেটওয়ার্কও এমনভাবে ডিজাইন করেছে যে পশ্চিমের দরজা বন্ধ হয়ে গেলে পূর্ব, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার জানালা খুলে যাবে। এর অর্থ এখন ভারত কোনো একটি দেশের উপর নির্ভরশীল নয়। তবে খেলাটি কেবল এখানেই সীমাবদ্ধ নয়। আমেরিকার কাছে আসল ধাক্কা এসেছিল যখন তারা জানতে পেরেছিল যে ভারত এবং রাশিয়ার মধ্যে গোপনে অনেক অত্যন্ত সংবেদনশীল সামরিক চুক্তি চলছে। এর মধ্যে রয়েছে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ, পারমাণবিক সাবমেরিন লিজ এবং ব্রাহ্মস 2 এর মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বিপজ্জনক যৌথ উন্নয়ন। এগুলি এমন অস্ত্র যা আমেরিকার সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকেজো করে দিতে পারে। এবং বিষয়টি এখানেই শেষ নয়। ভারত ও রাশিয়া এখন জিরকনের মতো হাইপারসনিক জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র তৈরিতেও কাজ করছে, যা ভারত মহাসাগরে মোতায়েন আমেরিকান জাহাজের জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে। এই সমস্ত জিনিস আমেরিকাকে এতটাই ক্ষতি করছে যে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে তারা চাপ তৈরির কৌশল অবলম্বন করছে।
কিন্তু ভারত আর সেই পুরনো ভারত নেই। ভারত এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা প্রযুক্তি, নীতি এবং প্রতিরক্ষায় স্বনির্ভর হয়ে উঠেছে। ভারত আর আমেরিকার প্রযুক্তির উপর নির্ভরশীল নয়। সেমিকন্ডাক্টর, ডাক্তার, এআই, ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত এখন ফ্রান্স, জাপান, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলির সাথে সরাসরি অংশীদারিত্ব করছে। এটি আমেরিকার প্রযুক্তিগত আধিপত্যকেও বিপদে ফেলছে। এই কারণেই আমেরিকা এখন ভারতের উপর শুল্ক নিষেধাজ্ঞা এবং চাপের কৌশল ব্যবহার করছে। তবে এর প্রভাব এখন নগণ্য হয়ে উঠেছে। ভারত স্বাধীন পররাষ্ট্রনীতি এবং কৌশলগত স্বায়ত্তশাসন গ্রহণ করছে। এই কারণেই ভারত যেখানেই অগ্রসর হোক না কেন, বিশ্বকে থামতে হবে এবং ভাবতে হবে। ভারত কোনো একটি মেরুকে ভয় পায় না, বরং ভারত এখন বুঝতে পেরেছে যে সে নিজেই একটি মেরুতে পরিণত হয়েছে। ভারতের এই শক্তি কেবল অর্থনৈতিক নয়, আমেরিকার জন্য রাজনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এখন বাইডেন হোক বা ট্রাম্প, আমেরিকাকে মেনে নিতে হবে যে ভারত আর কেবল একটি মিত্র নয়, বরং একটি সমান কৌশলগত খেলোয়াড়। যখন ভারত রাশিয়ার সাথে মিলে এমন অস্ত্র তৈরি করছে যার কল্পনা শক্তি আমেরিকাকে অস্থির করে তোলে, তখন এটা স্পষ্ট যে আগামী সময় ভারতের জন্য নির্ণায়ক হতে চলেছে। এটি কেবল উত্তর নয়, এটি একটি নতুন ভবিষ্যৎ যেখানে ভারত নীতি নির্ধারণ করবে, কেবল তাদের অনুসরণ করবে না। এবং এখন বড় প্রশ্ন হলো, আমেরিকা কি ভারত ও রাশিয়ার মধ্যে এই গভীর অংশীদারিত্ব সহ্য করতে সক্ষম হবে? আমেরিকা কি আবার হুমকি, নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ দিয়ে ভারতকে পরাজিত করার চেষ্টা করবে? নাকি অবশেষে মেনে নিতে হবে যে ভারত আর ঘুঁটি নয়, বরং একটি স্বাধীন সিংহ হয়ে উঠেছে, যা হয়তো চুপচাপ বসে আছে, কিন্তু যখন গর্জন করে তখন পরাশক্তির ভিত কাঁপিয়ে দেয়। আর রাশিয়া এবং ভারতের এই ছায়াজোট কি ভবিষ্যতের বিশ্ব রাজনীতিকে সম্পূর্ণরূপে বদলে দেবে? তো বন্ধুরা, এখন এই পুরো গল্পটি আর ভারত, রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটি স্বাভাবিক ভূ রাজনৈতিক লড়াই নয়, এটি এখন নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তি হয়ে উঠেছে। আমেরিকা যে তার ডলার, শুল্ক এবং হুমকি দিয়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে আসছে, তারা প্রথমবারের মতো এমন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যা কোনো হুমকিকে ভয় পায় না বা কোনো চাপের কাছে মাথা নত করে না। ভারত যা গতকাল পর্যন্ত উন্নত দেশগুলির নীতি অনুসরণ করত, আজ নিজেই নীতি নির্ধারক হয়ে উঠেছে। এবং রাশিয়া যে একসময় একা বোধ করত, আজ ভারতের মতো একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য অংশীদারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এই জোট আর কৌশলগত নয়, এটি একটি আদর্শিক এবং সভ্যতার সংযোগে পরিণত হয়েছে। একদিকে রাশিয়া আমেরিকার একপেশে চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে ভারত নীরবে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কিভাবে প্রকৃত শক্তি তৈরি করতে হয়। ভারতের নীরব কৌশল, রাশিয়ার সাহসী পদক্ষেপ এবং আমেরিকার নার্ভাসনেস, এই ত্রিভুজ এখন ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমেরিকার সবচেয়ে বড় ভয় এই নয় যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে বা ব্রাহ্মসের মতো ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তার আসল ভয় হলো ভারত আর আমেরিকান প্রযুক্তি, ডলার এবং কূটনীতির উপর নির্ভরশীল নয়। এখন ভারত তার পথ নিজেই নির্ধারণ করে, নিজের অস্ত্র তৈরি করে এবং কারো চাপে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করে না। এটি ভারতের আসল পরিচয়। এমন একটি জাতি যারা শান্তি চায়, কিন্তু যদি কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস করে তবে তারা প্রতিক্রিয়া জানাতে দেরি করে না। এবং এই কারণেই ভারত আর কেবল একটি দেশ নয়, বরং একটি বিশ্বব্যাপী শক্তি কেন্দ্রে পরিণত হয়েছে। এবং আমেরিকা যারা নিজেকে বিশ্বের নেতা বলে মনে করত, আজ ভারত এবং রাশিয়ার বন্ধুত্বের সামনে অসহায় দাঁড়িয়ে আছে। তাই মনে রাখবেন, এটি কেবল একটি বাণিজ্য বা কৌশলগত জোট নয়, এটি একটি নীরব বিপ্লব যা বিশ্ব মঞ্চে ঘটছে, মঞ্চের আড়ালে নয়, বরং তার শিকড় নাড়িয়ে। এখন বিশ্বকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি পুরনো ব্যবস্থায় থাকতে চায় নাকি এই নতুন ন্যায্য এবং বহুমেরু ব্যবস্থার অংশ হতে চায়। ভারত এখন সেই ইতিহাস লিখছে যেখানে আমেরিকা এখন কেবল একটি অধ্যায় এবং ভারত তার পরবর্তী অধ্যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমেরিকা কি শত চেষ্টা করেও পারবে ভারত রাশিয়ার বন্ধুত্বে ফাটল ধরাতে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।